কমিউনিকেশন স্কিল হলো এমন এক প্রকার স্কিল যেটা আপনি স্টুডেন্ট হন বা এমপ্লয়, বিজনেসম্যান বা অন্য কিছু, আর আপনার বয়স যাই হোক না কেন, এই একটি মাত্র স্কিলকে শেখা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রফেশনাল লাইফ হোক বা পার্সোনাল লাইফ, আপনি তখনই ইমপ্রেশন জমিয়ে আগিয়ে বেরোতে পারবেন যখন আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে আর আপনি অন্যজনের সাথে ভালোভাবে কথা বলতে পারবেন। ইভেন রিচার্ড ফিলম্যান, যাকে একজন মহান টিচার হিসেবে মানা হয়, আর ওনার ওপর ফেমাস আমেরিকান অথার ও হিস্টোরিয়ান জেমস গ্লিক, যিনি এই বিশ্বে অনেক বিলিয়ন মাইন্ডকে স্টাডি করে তাদের ওপর বায়োগ্রাফি লিখেছেন, তিনি বলেন ফিলম্যান শুধু একজন টিচার নন, বরং একজন গ্রেট লেকচারার ছিলেন। তিনি একজন ভালো কমিউনিকেটর ছিলেন। উনি লোকের সাথে কথা বলার কলাকে মাস্টার করেছিলেন। এই জন্য সবার মধ্যে একটি ভালো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটি বাকি আর সব স্কিলের মতো প্র্যাকটিসের সাহায্যে সহজে শিখতে পারবেন, কিন্তু এর কিছু ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে যেগুলিকে আগে আপনাকে জানতে হবে। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক অফ কমিউনিকেশন। তাহলে আসুন বন্ধুরা, আমরা প্রথমে এটাকে বোঝার চেষ্টা করি যে কথা বলা এবং কমিউনিকেশন স্কিলের মধ্যে কি পার্থক্য রয়েছে। অ্যাকচুয়ালি আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন আপনি শুধু কোনো এক মেসেজকে অপরজনাকে পাস করেন, আর যেটাকে কমিউনিকেশন করা বলে না। কমিউনিকেশন হলো একটি টু ওয়ে প্রসেস, যেখানে আপনি ইনফরমেশনকে এক্সচেঞ্জ করেন, আপনার কথা বলেন এবং তারপর অপরজনের কথাকে শোনেন, যেখানে দুটি কাজ অ্যাক্টিভলি হতে থাকে, আর সেটাকেই কমিউনিকেশন বা কমিউনিকেশন স্কিল বলা হয়ে থাকে। আর একটি মানুষের সাথে কানেকশন বিল্ড করার এই একটি মাত্র রাস্তা শেয়ারিং অফ ইনফরমেশন। যখন আপনি কারোর সাথে ডেটে যান তখন আপনি কমিউনিকেট করেই সামনের মানুষের সম্পর্কে জানতে পারেন যে সে একজন ভালো পার্টনার নাকি নয়। যখন আপনি কোনো জব ইন্টারভিউতে যান তখন আপনি কমিউনিকেট করেই প্রুভ করেন যে আপনি ওই জবের জন্য ফিট। কিন্তু একটি ভালো কমিউনিকেশন স্কিলের 3টি লেয়ার হয়ে থাকে: ইথোস, প্যাথোস এবং লোগোস। ইথোস, এই লেয়ারের মিনিং হলো ইথিক্স, যেটি স্পিকারের ক্রেডিবিলিটিকে দেখায় যে মানুষটি কতটা ট্রাস্টবর্দি, সে যেটি বলছে সেটাতে সে কতটা কনফিডেন্ট। প্যাথোস, এই লেয়ারের মিনিং হলো ইমপ্যাথি, কারোর সাথে কমিউনিকেট করার সময় অন্যজনের কথাকে আপনি কত সহজে বুঝতে পারেন। লোগোস, এর মানে হলো লজিক, এটি যে মানুষটি কথা বলছে তার স্ট্রেংথ এবং পাওয়ারকে শো করায়। কথা বলার সময় সে সামনের মানুষটিকে কেমনভাবে কনভিনসিংলি বোঝাতে পারছে। এখানে তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশনের মতো জিনিস অনেকটা ম্যাটার করে। তাই এটি একটি ভালো কমিউনিকেশন স্কিলের ফাউন্ডেশন। একজন ভালো কমিউনিকেটর হতে হলে আপনাকে এই 3টি জিনিসকে মাস্টার করতে হবে। যখন আপনি কথা বলবেন তখন কনফিডেন্সেই কথা বলুন, যেন মানুষ আপনার কথাকে শোনে। আর যখন সামনের মানুষ কথা বলবে তখন শুধু আপনি তাকে শুনুন। ইমপ্যাথি ক্রিয়েট করুন, সে কি বলতে চাইছে এবং কেন বলতে চাইছে, তার কথার মধ্যেকার ইমোশনকে বুঝুন। আর লাস্টে নিজের কথাকে এমনভাবে সামনে রাখুন মানুষজন যেন আপনার কথাকে শোনেন। এরপর নাম্বার 2, কনভারসেশনাল থ্রেডিং। এটি হলো কমিউনিকেশনের সবথেকে ইম্পর্ট্যান্ট স্কিল। আর যদি আপনি এটিকে মাস্টার করে নেন তাহলে আপনাকে হ্যাঁ বলো, থামলে কেন, আরও বলো, এই সব কথাকে আর প্রয়োগ করতে হবে না। কনভারসেশন আপনা আপনি চলতে থাকবে। বন্ধুরা, কনভারসেশন থ্রেডিং এর মানে হলো কারুর বলা একটি কথা থেকে 10টি আরও কথাকে বের করানো, যাতে কনভারসেশনের ফ্লো ভালোভাবে চলতে থাকে। কনভারসেশন অফ টপিকে না গিয়ে যেন কন্টিনিউ চলতে থাকে। আর এটাকে এখন আমরা একটি এক্সাম্পলের সাহায্যে বুঝবো। ফর এক্সাম্পল, ধরুন আপনার কোথাও কোনো এক ব্যক্তির সাথে দেখা হলো, কোনো ফাংশনে বা নর্মালি কোনো গেট টুগেদারে। আপনি ভাবলেন যে ওর সাথে কথা বলবেন, কিন্তু আপনার কাছে কোনো বলার মতো নেই। তখন আপনি সিম্পলি ওই ব্যক্তির দিকে দেখে সারফেস লেভেলের কনভারসেশন স্টার্ট করলেন। হে হাই, আপনি একা এখানে, বাকি লোকেদের সাথে এনজয় করুন। আর এটা শুনে ওই ব্যক্তি সিম্পল রিপ্লাই দেবে যে আজ অফিসে অনেক কাজ ছিল, আমি খুবই ক্লান্ত, এর জন্য এখানে বাইরে দাঁড়িয়ে আছি। আর এখানে আপনি কোশ্চেনের পর কোশ্চেন করবেন না, বরং ওই কথা থেকে আরও কথা বের করানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমিও আজ খুব টায়ার্ড ফিল করছি কাজের জন্য। বাই দ্য ওয়ে, তুমি কি কাজ করো? আমি টেক ফিল্ডে আছি, সফটওয়্যার ডেভেলপার। সে আপনাকে ক্রস কোশ্চেন জিজ্ঞাসা করুক বা না করুক, আপনি কিন্তু নিজের সম্পর্কে কিছু বলবেন না, বরং তার কনভারসেশনটিকে আগে চালানোর জন্য খেয়াল রাখতে হবে আপনাকে। ও, এটা তো লাগছে খুবই ইন্টারেস্টিং একটি জব, তোমার তো মনে হয় এই কাজটি খুবই পছন্দের। সে এটার উত্তরে হ্যাঁ অথবা না বলবে। আপনি তার বলা কথা থেকে আরও কথা বের করতে পারবেন। কিন্তু বেশিরভাগ মানুষ এটিকে একটি ইন্টারভিউ মোডে নিয়ে চলে আসে, যেটি সামনের মানুষকে আনকমফোর্টেবল বানিয়ে তোলে। এই জন্য কোশ্চেন জিজ্ঞাসা করার আগে একটি নর্মাল স্টেটমেন্ট দিন, তারপর নিজের কোশ্চেন অ্যাড করুন, আর যেটি আপনি কমিউনিকেশন স্কিলকে শিখলে জানতে পারবেন। এরপর নাম্বার 3, কিপ দ্য কনভারসেশন ইন্টারেস্টিং। বন্ধু, আপনার সাথে নিশ্চয়ই কখনো এটা হয়েছে যে আপনি কারোর সাথে কথা বলছেন বা তাকে কিছু বলছেন, কিন্তু সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টই নয়। সে কথা বলার সময় এখানে ওখানে দেখছে, নিজের ফোন চেক করছে, আর তার ফেসে এটা বোঝা যাচ্ছে যে সে এই কথাতে একদমই ইন্টারেস্টেড নয়। কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন নিজের কথায় তাকে ইমপ্রেস করাতে, কিন্তু সে একদমই কান দেয় না আপনার কথায়। আর সেই সময় আপনার খুবই খারাপ ফিল হয় নিজের মধ্যে।
সিমিলারলি আপনি এমন সব লোকেদের সাথে মিশছেন যারা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে ডিসকাস করছে, ব্ল্যাক হোল কি বা হলিউডের কোনো মুভির ব্যাপারে ডিসকাস করছে, কিন্তু আপনার তাদের কোনো কথাতে একটুও ইন্টারেস্ট নেই, আর না আপনি ওই বিষয়ে কিছু জানেন। আপনি তো টেকনোলজি ব্যাপারে ইন্টারেস্ট রাখেন, ইন্ডিয়ান মুভি দেখতে ভালোবাসেন, হলিউড নয়। আর এই সময় সামনের মানুষের মধ্যে ঠিক সেম ফিলটা হয় যখন আপনি তার কথায় ইন্টারেস্ট না দেখান। বন্ধু, কমিউনিকেশন হলো একটি টু ওয়ে গেম। যখন দুজনের মধ্যে একজন মানুষ সামনের মানুষের কথায় ইন্টারেস্ট দেখায় না বা না কোনো ইন্টারেস্টিং বলে, তখন ওই কনভারসেশন ওখানেই শেষ হয়ে যায়। আর কথা শেষ হয়ে যাওয়ার পর ওই কনভারসেশন এবং ওই পার্সনটিকে মনেই থাকে না। এই জন্য আপনাকে ওই মানুষটি হতে হবে যার সাথে কথা বলে সামনের মানুষ বাড়ি গিয়েও আপনাকে এবং আপনার কথাকে মনে করবে যে সে কত ইন্টারেস্টিং একটি মানুষ ছিল। আর কনভারসেশনকে ইন্টারেস্টিং রাখার জন্য আপনাকে সামনের মানুষের কথা এবং তাকে অবজার্ভ করে এমন এক টপিক খুঁজে বের করতে হবে যেটাতে দুজনেরই ইকুয়াল ইন্টারেস্ট থাকে। মানে এমন একটা টপিক যেটাকে নিয়ে কথা বলতে সামনের মানুষ খুবই ইন্টারেস্টেড। তখন আপনি বিনা স্কিপ করে ওই টপিকে কথা বলতে পারেন। ওই টপিকে কথা বলতে ওর খুব মজা লাগছে। আর যদি আপনার কাছে ওই টপিক সম্পর্কে বেশি কিছু নলেজ নেই, তাহলে চুপচাপ ওর কথাকে শুনুন আর তাকে ওই টপিক রিলেটেড কোশ্চেনও করতে পারেন যাতে কনভারসেশন চলতে থাকে। আর অনেক সময় কিছু মানুষ ফালতু সিরিয়াস হয়ে আরও গভীর কোশ্চেন করে সামনের মানুষকে এটা দেখানোর চেষ্টা করে যে সে কতটা জ্ঞানী বা ইন্টেলেকচুয়াল। সামনের জন তার কাছে জ্ঞান চায় না, তবুও সে জ্ঞান দিতে থাকে, অ্যাডভাইস দিতে থাকে। সে নিজের মধ্যে এটা ভাবে যে সে সামনের মানুষের হেল্প করছে। যতক্ষণ সামনের মানুষ নিজে থেকে আপনার কাছে অ্যাডভাইস না চায়, ততক্ষণ আপনি কোনো জ্ঞান বা অ্যাডভাইস দেওয়ার ট্রাই করবেন না। কেননা কেউই কোনো বোরিং মানুষকে পছন্দ করে না, সবাই ইন্টারেস্টিং মানুষকেই পছন্দ করে। নাম্বার 4, স্টপ সাউন্ডিং সেলফ সেন্টার্ড। বন্ধুরা, কথা বলার সময় বেশিরভাগ মানুষ এই মিস্টেকটি করেন। ওরা কথা বলতে বলতে কখন সে সেলফ সেন্টার হয়ে পড়ে সে নিজেই জানতে পারে না। ফর এক্সাম্পল, ধরুন দুজন বন্ধু কথা বলছে। একজন বন্ধু নিজের সম্পর্কে কিছু বলছে যে আমার এই জব আমাকে আর ভালো লাগছে না, সব সময় যা কাজের প্রেসার। আর এর রিপ্লাইতে অপর বন্ধু নিজের কথাকে এমন তুলে ধরে যে সে তার থেকে বেটার সিচুয়েশনে রয়েছে। আচ্ছা, এই ব্যাপার, আমার তো জব খুবই ভালো, তুই কেন এমন জব চুজ করেছিস? ইয়ার, আমার তো নিজের জন্য কোনো টাইমই বাঁচে না, সারাদিন খুবই বিজি থাকতে হয়। আমারও অফিসে অনেক কাজ, কিন্তু নিজের জন্য টাইম বের করে নিই। আমার লাইফে অনেক প্রবলেম রয়েছে। আমার লাইফ তো ভাই তোর থেকে আরোই খারাপ, আমার ফোনটাও খারাপ হয়ে গেছে। দেখ, এটা কিন্তু কেয়ার নেওয়ার জিনিস। তুই আর আমি একসাথে ফোন নিয়েছিলাম, আমার ফোন তো আজও খুব ভালোভাবে চলছে। বন্ধু, এটা শুনে খুবই ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে সামনের মানুষটি নিজেকে এক লেভেল আপ করে দেখানোর ট্রাই করছে। ডাইরেক্টলি নয়, বরং ইনডাইরেক্টলি সে পুরো কনভারসেশনটিকে পুরো নিজের ব্যাপারে বলতে চেষ্টা করছে। বেশিরভাগ মানুষ অজান্তে সেলফ সেন্টার সাউন্ড করে থাকেন। এখান থেকে বেরোনোর একটি সিম্পল রাস্তা হলো, যতক্ষণ সামনের জন আপনাকে আপনার ব্যাপারে কিছু জিজ্ঞাসা না করে, ততক্ষণ আপনি নিজের ব্যাপারে কিছু বলবেন না। ইনফ্যাক্ট নর্মাল কথা বলার সময়ও আপনি যখন কাউকে জিজ্ঞাসা করেন হাউ আর ইউ, আর সেটাতে রিপ্লাই করার পর সে যদি আপনাকে জিজ্ঞাসা না করে যে তুমি কেমন আছো, তাহলে আপনি কিছু বলবেন না। আপনি এটাকে প্র্যাকটিস করুন যে আপনি যখন কথা বলবেন আমি, আমার, আমাকে এই শব্দগুলিকে খুব কম ইউজ করার। আপনার নিজের থেকে অন্যের ওপর ফোকাস বেশি দিতে হবে। এরপর লাস্ট নাম্বার 5, প্র্যাকটিক্যাল এমপ্যাথি। একবার একটি সাইকোথেরাপি সেশনের দ্বারা একজন সাইকিয়াট্রিক তার পেশেন্টকে কথা বলার জন্য এনকারেজ করেন এবং ইন্টেনশনালি সে তার পেশেন্টের কথাগুলিকে শুনতে থাকে। তার পেশেন্ট যাই বলছে তার পেছনে লুকানো ফিলিংকেও বোঝার চেষ্টা করছে। সে বাচ্চাদের মতো কোশ্চেন করতে থাকে যে আপনি এমনটা কেন ফিল করছেন, তাকে কখনোও জাজ করছে না। অনেক সময় ডক্টর তার পেশেন্টের প্রবলেম আগে থেকেই বুঝতে পারে, তবুও সে তার পেশেন্টের কাছ থেকে প্রত্যেকটি বিষয়ের স্পেসিফিক ডিটেলস বের করানোর ট্রাই করে। সাইকিয়াট্রিক ডক্টর এটিকে এই জন্য করে কেননা সে জানে সে যখন তার পেশেন্টকে এটা ফিল করাতে পারবে যে সে তাকে শুনছেন, তার কথাগুলিকে বুঝছেন, তখন সে পেশেন্ট লেস ডিফেন্সিভ হয়ে তার ডক্টরের উপর ট্রাস্ট করতে থাকে। ফলে ডক্টরদের পেশেন্টকে মানাতে ইজি হয়ে যায়। যতক্ষণ আপনি সামনের জনকে এই ফিলটা না করাচ্ছেন যে আপনি তার কথাকে ততটাই ইম্পর্টেন্ট দিচ্ছেন যতটা নিজের কথাকে দেন, তার মধ্যে আপনি নিজের জন্য একটি ট্রাস্ট বিল্ড করেন। ফলে সে কমফোর্টেবলি আপনার সাথে সব শেয়ার করতে থাকে। আর সেটা প্রপোজ করা হোক বা ইন্টারভিউর দ্বারা নিজের স্যালারি ইনক্রিজ করতে চাওয়া, আপনাকে বুঝতে হবে সামনের মানুষটি আপনার কাছ থেকে কি চাইছে। তাহলে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।